আমায় যেতে হয়েছে, তুমি আবার আমাকে কেন ডাকলে? যেতে তো সবাইকেই হবে। মহাপ্রভু বললেন, ভাই তুমি তোমার মাকে বিদায় না জানিয়ে চলে গেছো, তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও। ছেলেটি মায়ের দিকে তাকিয়ে মাকে প্রণাম করে বললেন, মা, কস্য মাতা কস্য পিতা কস্য ভার্যা সহধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার আপন? এই জগৎ সংসারে তোমার আপন বলতে কি সত্যি কেউ আছে? এই চোখের জল বড় দামি মা, যার তার জন্য চোখের জল ফেলো না। আমি যতবার জন্ম নিয়েছি প্রত্যেকবার মা পেয়েছি, বাবা পেয়েছি। আমি যাবার সময় কতগুলো মা বাবার জন্য কাঁদবো। চোখের জল বড় মূল্যের, যদি সত্যি চোখের জল ফেলতে হয়, দোহাই তোমার মা। মাগো কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। একবার কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। নানা পুত্র বলে কেঁদো না মাগো, কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। পুত্র শোককে জয় করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। ছেলেটি মাকে প্রণাম জানিয়ে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। জীবনের সত্য এটাই, সবাইকে চলে যেতে হবে। ছেলের মৃত্যুটা মেনে নিতে পারলেন না সুতপা মুনি। প্রভাস নদীর জলে ডুবে ছেলে মারা গেছে, ছেলের মৃত্যু মেনে নিতে পারলেন না। প্রভাস নদীকে অভিশাপ দিলেন, আমাকে ছেলে মরার শোক দিলি, তোর জলে আমি আগুন দিলাম, সারা জীবন তুই জ্বলবি। সেই ক্ষণে মুনি তারে দিলাম অভিশাপ, দিলায় অভিশাপ। পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। কুকুরে তোর তীরে মূত্র যেত জীবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই নরককুণ্ড হয়ে থাকবি, আজ থেকে তুই অপবিত্র। বিনা দোষে শাস্তি পেল প্রভাস নদী। হাত জোর করে বললেন, হে মুনিবর, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, সেই দোষ কি আমার? কেন বিনা অপরাধে আপনি শাস্তি দিলেন? অভিশাপ যখন দিয়েছেন, আমি বলবো না অভিশাপ ফিরিয়ে নিন, শুধু একটা আশীর্বাদ করুন। মুনি বললেন, বেশ, বিনা দোষে যখন শাস্তি দিয়েছি, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, আমি কিচ্ছু চাই না, আমি সারা জীবন নরককুণ্ড হয়ে থাকবো, তবে তবে আমি যেন কৃষ্ণ চরণ পাই। তখন মুনি কহে, প্রভাস তুমি শোনো বচন। মুনি কহে, প্রভাস তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তব পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন প্রভাস যজ্ঞ অনুষ্ঠিত হবে, যেদিন তীরে প্রভাস যজ্ঞ হবে, হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ হবে, হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ হবে, হরি ধ্বনি দেবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে।
যেদিন প্রভাস যোগ্য হবে সেদিন প্রভাস তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আপনাদের কাছে আমি প্রার্থনা জানাই, আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ভিক্ষা নাচল নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা সবাই 10-এর লাঠি আর 1-এর বোঝা। হ্যাঁ, যারা আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আজকে বিদায় বেলায় হ্যাঁ আমি হাত জোড় করছি, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। লটারি কাটে মানুষ 500-500 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার হাতে সমস্ত কিছু, তার উদ্দেশ্যে, তার সেবার উদ্দেশ্যে, হরিনামের উদ্দেশ্যে, জানবেন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারেন অকৃপণভাবে আপনারা দান করুন, ফিরিয়ে দেবেন না, এমন কিছু দেবেন না যেন কীর্তনের ব্যাঘাত হয়, মানে ঠুংঠাং শব্দ হবে আর কীর্তনে অসুবিধা হবে, ওই রকম দিয়েন না। বুঝতে পারছেন, ভক্ত চতুর চাতুরালি করলাম, এমন কিছু দেবেন যেন শব্দও না হয় অথচ ভান্ডারটাও পরিপূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা, আপনারা একটু এগিয়ে আসুন। এখানে পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, যারা এখনো ভক্ত আসছেন, তারা বসতে জায়গা অনেকে হয়তো পাননি, তারা দাঁড়িয়ে আছেন। আপনারা যারা জায়গা নিয়ে বসেছেন বেশি বেশি, তারা একটু কম জায়গা নেবেন। কীর্তনের আসরে তো 1 হাত সামনে জায়গা অনেকে ফেলে রেখে বসে, মানে কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। কীর্তন শুনতে শুনতে যদি ঘুম পায়, ঠ্যাং মেলার জায়গা চাই। তা একটু নিজে একটু কম জায়গা নিয়ে বসুন, আরেকজনকে বসার সুযোগ করে দিন। গীতায় এটাই ভগবান বলেছেন, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। যে যার আরেকজনের দুঃখে হৃদয়টা কাঁদে, যে দশের জন্য দেশের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, যে অপরকে ভালোবাসতে পারে, অপরের জন্য একটু নিজের ত্যাগ সহ্য করতে পারে, সে যোগী হয় আর সে আমার বড় প্রিয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবানের প্রিয় হবার জন্য সবাই একটু করে এগিয়ে আসুন, আরেকজনকে বসার জায়গা করে দিন। হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ যজ্ঞ করলে প্রভাস নদী উদ্ধার পাবে। তা ভগবান কৃষ্ণ সেই প্রভাস নদীর কাতর আর্তনাদ শুনলেন। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন দ্বারকার সিংহাসনে, এইদিকে প্রভাস নদী কাঁদছে, আর ওইদিকে বৃন্দাবনের ভক্তরা আজও 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু কৃষ্ণ বিরহে তারাও কাঁদছে কৃষ্ণ পাবার তরে। এদিকে ভগবানও ভক্তের জন্য বসে বসে দ্বারকার সিংহাসনে কাঁদছেন, কারণ ভক্ত ভগবানকে স্মরণ করলে ভগবানও ভক্তকে স্মরণ করেন। চোখের জলে ভগবান কাঁদছেন। হ্যাঁ, আজকে ভগবান ঐশ্বর্যপুরী দ্বারকার অধীশ্বর হয়েও প্রভাস যজ্ঞে মাধুর্যের, যারা ভগবানকে সত্যিকারের প্রেম ভক্তি দিয়ে ভালোবেসেছে তাদেরকে শ্রেষ্ঠ জায়গা দেবে। আজকে ভক্ত ভগবানের মিলন আমরা দেখব, আমরা সাক্ষী থাকব। পূর্ণ মহামিলন আজকে হবে, বিদায় বেলায় পূর্ণ মহামিলন। এরপর আর কোনো কৃষ্ণলীলা নাই, একদম রাধা গোবিন্দের পূর্ণভাবে গোলক যাত্রা, একদম ওইখানে আমরা লীলা নিয়ে রাখবো। আপনারা সবাই মিলে একটু আমাকে বলবেন যে আপনারা দ্বারকার দলে না বৃন্দাবনের দলে, কারণ আজকে দ্বারকার বৃন্দাবনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। দেখব যে কৃষ্ণকে কারা পায়, প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা কারা পায়, দ্বারকার রমণী না ব্রজবাসী। একটু জেনে নি আপনাদের কাছে, আপনারা দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলবেন। বাহ, কেউ হাত তুললো না। 2-1 জন হাত তুলেছে, মনে মনে করছে কেউ তুলছে না, তুলি। নির্দলকে তো 2-1 জন ভোটটা দিয়ে আসে নাকি, জানে নির্দল জিতবে না, তবুও দেয়, ও ফাঁকা যাবে ওকে দিই, রাধে। তা এই দেখুন, আপনারা দ্বারকার নামে হাত তুললেন না, কিন্তু আমি যদি একটু ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন। দ্বারকা মানে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একটু হাত তুলবেন, যারা যারা মা লক্ষ্মীর দলের। নিতাই গৌর হরি বল হরি হরি বল। এই দেখুন কতগুলো হাত উঠে গেল, দেখুন লক্ষ্মীর নাম করলাম হাত উঠে গেল। মনে মনে ভাবছে হয়তো লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি বন্ধ হয়ে যায়। ওই লক্ষ্মী বলিনি গো, মা লক্ষ্মী মানে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তার কৃপা হচ্ছে দ্বারকায়। দ্বারকার নাম করলাম, হাত তুললো না। যেই বললাম দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলে দিল। এবার যারা বৃন্দাবনে তারা একবার হাত তুলবেন, যারা বৃন্দাবনের ভক্ত। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাহ, যেদিকে দল ভারী সেদিকে হরি। কে জিতলো বলুন তো, কে জিতলো, বৃন্দাবন না দ্বারকা? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই।
এই দেখুন, আপনারাই বলে দেবেন কে জিতছে। দেখুন, আপনাদের এই গ্রামে 80 বছরের এক দাদু স্বর্গধাম প্রাপ্ত হলেন, মানে গত হলেন, মারা গেলেন। 4 জন নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে সবাই বলছে কি, গ্রামবাসী এবং 4 নাতির কাঁধে যাচ্ছে 80 বছরের দাদু। মুখে বলছে সবাই, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল। যা বলছি বলছে হরি বল। সাদা কালো গোলাপি সবুজ সব তো হরি বল নাকি? তা দাদুর শেষ যাত্রায় সবাই বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে যাচ্ছে। ওইদিকে বৈকুণ্ঠের নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো আমার নামের মহিমা। সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নাম করতে করতে যায়। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই তোমার নাম ছেড়ে সবাই পালাবে। এই বলে মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করতে করতে যাচ্ছিল তাদের দিকে বেশি নয়, মা লক্ষ্মী 1 বস্তা 2000 টাকার নোটের বান্ডিল, না এখন আর 2000 বলা যাবে না, চলে গেছে, 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিল। আপনারা যারা যারা এখানে খুব হাত তুললেন বৃন্দাবনের নামে, তারা বলুন তো, এখানে বসে কীর্তন শুনছেন আর যদি শোনেন যে ওই ক্লাবটা আছে না রাস্তার ধারে, উন্নয়ন সমিতি, ওই ক্লাবের বাইরে টাকার বৃষ্টি হচ্ছে, যদি শোনেন এখানে বসে কীর্তন শুনবেন না, একবার বেরিয়ে আসবেন ওই দিক থেকে। মা ভালো বলছে, বলছে সব পালাবে। সব যদি পালাতো সেই অর্থ ব্যয় করে এখানে হরিবাসর হতো না। ঠিকই বলেছেন, বেশিরভাগই চলে যাবে, সবাই নয় তা বলে। দেখুন, মা লক্ষ্মী যেই না টাকা দিল, যারা হরিব নাম করছিল, বলো হরি হরি বলো হরি, যে যত পারলো কুড়িয়ে নিয়ে ঘর গেল। মা লক্ষ্মী বলছে নারায়ণকে, এই তোমার নাম, আমি সামান্য অর্থ দিলাম, তোমার নাম ছেড়ে পালিয়ে গেল, এ কি তোমার নামের মহিমা? মা লক্ষ্মী বলছে, কি তোমার নামের মহিমা? আর নারায়ণ বলছে, ওরা যাবার ছিল, ওরা যাবে। কি ওদের দেখো না, দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে মরাটিকে শ্মশানে, ওই 4 জন তো যায় নাই। মা লক্ষ্মী বলছে, ওরা দেখতে পায় নাই তাই যায় নাই। মা লক্ষ্মী এবার কি করলেন জানেন? এবার একবারে সোনা 60,000 টাকা ভরি, সোনার গয়না আর সোনার কয়েন রাস্তার দুপাশে ঝরঝর করে ঝরিয়ে একবারে পাঁচিরের মতো সাজিয়ে রেখে দিয়েছে। 4 জন নাতি কাঁধে করে নিয়ে যাচ্ছিল দাদুকে। এবার চোখে সর্ষে ফুল দেখার মতো যখন সোনার দিকে চোখ পড়েছে, একজন নাতি আরেকজনকে বলছে, কি করবি? বলছে, দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও ক্ষতি নাই, রইল ঝোলা চলল ভোলা। সব যা ছিল কুড়িয়ে নিয়ে ঘর গেল। মা লক্ষ্মী কোমর সোজা করেছে, এই তোমার নামের মহিমা। একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী দেখো সবাই গেছে, কিন্তু একজনের যাবার কোনো উপায় নাই। তার হাতের কাছে টাকাও আছে, আবার সোনার কয়েনও পড়ে আছে, কিন্তু সে নড়েও না আর চড়েও না। সে কে? মা লক্ষ্মী বলছে, ওই ঘাটের মরা। ও নড়বে কি করে? ওর তো কিছুই নাই। কেন নাই? এখানে বসে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকার নাই। এই গ্রামে আবার নিতাই কাকার নামে সত্যি কেউ নাই তো? না, আমি ধরে নিন একজনের নাম, আমি কারোর নাম করে বলি নাই। অমুক কাকা নাই, সবাই গেলাম তার বাড়ি, দেখছি খাটে শুয়ে আছে, ঘরের লোকগুলো কাঁদছে, আহা কত ভালো ছিল, চলে গেল। কিন্তু আমি তাকিয়ে দেখছি কি, সবাই কাঁদছে, আহা মানুষটা নাই। কিন্তু নাই কেন? তার চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, তবুও নাই। কি নাই? না, যে না থাকাতে নিতাই কাকার আর কোনো দাম নাই, সে নাই। কি? লক্ষ্মী যতদিন দেহ হরিতে হরি থাকে, ততদিনই মানুষ লক্ষ্মীর জন্য পাগলামো করে। আর হরি থেকে যার হরি পালিয়ে যায়, তার কাছে লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই হরি নাম সত্য, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে রাধা হরি বল, হরি বল, রাধা রমন হরি বল।
হরি বল 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 রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये तो किसी ने ना पूछा क्या पूछा मेरो गोविंद से प्यार कितना है जय जय राधा रमन हरि बोल राधा हरि रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय ওদিকে হলো কি बाबा ওদিকে হলো কি বলে জয় কীর্তনিয়া চালাকি মাঝে মাঝে বুঝতে হয় বুঝছেন মা যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা চতুর চাতুরালি না করলে গোবিন্দ ভজন হয় না একটু বুঝে নেবেন এই দেখুন এই আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে সামনে এরকম বাবা ঠাকুর বসে আছে কীর্তনিয়ার মুখ থেকে থুতু পড়ছে বাবা ঠাকুরের পাঞ্জাবিটা ভিজে গেছে বাবা ঠাকুর রেগে গিয়ে বলছে এই যা হাপ। এতগুলো মানুষকে কন্ট্রোল করতে পারছো কীর্তনিয়া নিজের থুতু কন্ট্রোল করতে পারছো না কীর্তনিয়া তো দারুণ চালাক ঘাটে ঘাটে বুদ্ধি বলছে এগুলো থুতু নয় এগুলো গঙ্গার জল যত পড়বে মঙ্গল একজন দৌড়ে ঘর চলে গেছে ঘর থেকে একটা এই ছোট্ট মতো একটা ভাঁড় এনেছে আর মুখটা বলছে কীর্তনিয়া বাবা একবার মুখটা হাঁ করবেন হাঁ করেছে মুখে ঢেলে দিয়েছে কি ঢেলেছে জানেন কীর্তনিয়া বলছে কি করলেন বলে বাবা মরেছিল করোনার সময় গঙ্গা যাওয়া হয় নাই অস্থিটা বিসর্জন করতে আপনার মুখটাই যখন গঙ্গা গঙ্গা বলে ঢেলে দিল একটু চালাকি বুঝে নেবেন কি ওদিকে হলো কি হবে কি তরকারিতে যেমন আলু নুনেও থাকে মানে ঝালেও থাকে ঝোলেও থাকে চচ্চড়িতেও থাকে ঝালদাতেও থাকে টকেও থাকে তেমনি লীলাতে একজন থাকে কি নাম জানেন তার তরকারিতে যেমন আলু তেমনি লীলাতে নারদ এসে গেছে নারদমুনি ভগবানের কাছে এসে দেখছে ভগবান নয়ন জলে কাঁদছেন নারদমুনি চমকে গেছে জগৎ কাঁদে যার জন্য সে কাঁদে কার জন্য ভগবান কেন কাঁদছে নারদ তো বুঝতে পারলো না নারদমুনি বলে প্রভু জগৎ কাঁদে তোমার জন্য তুমি কাঁদো কার জন্য বলে নারদমুনি আমি ভক্তের জন্য কাঁদি হ্যাঁ তাহলে এমনও ভক্ত আছে যার জন্য তুমি কাঁদো কোথায় পাবো সেই ভক্ত আমি যাব ভক্ত খুঁজতে নারদমুনি সাধ হলো কে এমন ভক্ত আছে যার জন্য ভগবান কাঁদে ছুটে চললেন ভক্ত খুঁজতে বিধির নন্দন আজি ভাবে মনে মনে বিধির নন্দনে আজি ভাবে মনে মনে কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া মনে চিন্তি দেবে ঋষি ঢেকিতে চড়িয়া মনে চিন্তি দেবী ঋষি ঠেকিতে চড়িয়া স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া সর্বপথে উড়ে যায় হরষিত হইয়া নানায় আনন্দ আর ধরে না গো
হরিধ্বনি দেবদনে আনন্দয়ান ধরে না গো। সর্বপথে উড়ে যায় হরষিত হইয়া। নারদ মুনি ভক্ত খুঁজতে খুঁজতে কোথায় গেল জানেন? ভক্ত খুঁজতে খুঁজতে নারদ মুনি পৌঁছে গেল যমুনার তীরে। হ্যাঁ, আর যমুনার তীরে নারদ মুনি দেখছেন একটা কিসের যেন তাপ আসছে, আগুন। হ্যাঁ, কিসের যেন একটা তাপ আসছে। আর এই আগুনের তাপটা নারদ মুনি বুঝতে পারলেন না। নারদ মুনি ছুটে চললেন পিতা ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক, ওই জয় কমল হোক। জনি পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক। চিনতে পারলেন? কে গো? এটাও নারদ, তবে এটা ওই নারদ নয়। ওই নারদ তো মিলন করায় আর ঝগড়াও লাগাই লীলার জন্য, ভালোর জন্য। কিন্তু আমার দলে এক পিস স্যাম্পল রেখেছি, এটা হচ্ছে কলির নারদ। দেখে নিন, এইরকম মুখ হয়। এত কালো হয়? আপনাদের গ্রামে গ্রামেও পাড়ায় পাড়ায় থাকতে পারে না? আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। ছোট বউয়ের কাছে গিয়ে বলে তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলে মা গো, খেটে খেটে তো শরীরটা রোগ ধরে গেল, ছোট বউ বড় লোকের মেয়ে নাকি? শাশুড়ির কাছে গিয়ে বলবে মা গো, আর বৌমা পাও নাই? তোমার মতো এত ভালোর এত মন্দ হয়? বৌমা দুটো, বাবা একটা নাগিনী একটা বাঘিনী, আমার ঘরে ওরকম জুটে মুখে ঝড়। সুখের সংসারে বীজ ঢেলে দেবার মানুষের অভাব নাই। এগুলোকে আপনারা কলির নারদ বলতে পারেন না। আপনাদের এইদিকে নাই, আমি আমাদের ওই দিকের কথা বলছিলাম। আছে। থাক, যে যেখানে আছে থাক মা, ওসব ভেবে লাভ নাই। আপনার কর্ম আপনি করবেন, ঘরের কথা পরকে বলবেন না। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। সংসারে একটু বিন্দু বিন্দু ত্যাগ করবেন, দেখবেন প্রত্যেকটা সংসারই আনন্দের হবে, কোনো সন্দেহ নাই। তাই গৌর হরি 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 বল। নারদ মুনি এসে জিজ্ঞাসা করছে নিজের বাবাকে। নারদের বাবাকে? হ্যাঁ, নারদের বাবা ব্রহ্মা। বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি কমল থেকে যার জন্ম তার নাম পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে নারদের বাবা। আর সামনেই দেখবেন আমাদের বাবার পুজো আছে এই 24শে ফাল্গুন। কি পূজা বলুন তো? শিবরাত্রি। সেদিন শিব পূজা, তাই তো? শিবের জন্মদিন না শিবের বিয়ের দিন? শিবের জন্মদিনও বটে, শিবের বিয়ের দিনও বটে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যেবা তার মামা হলো কে? এ তথ্যের উত্তর দেবে মোরে কে? বলবো না, শেষে যে থাকবে তাকে বলতে হবে। শিবকে সবাই বাবা বলি, শিবের বাবাকে। তিনটে জায়গা থেকে আমি প্রমাণ দেব। একটা হচ্ছে রেফারেন্স দিচ্ছি তিনটে জায়গা থেকে। একটা হচ্ছে শিব মহাপুরাণ, শিবপুরাণ। সেখানে এক ভক্ত জিজ্ঞাসা করছে ভোলানাথকে, হে মহাদেব, আপনার বাবাকে? বলে ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলছে আমি। কি বুঝলেন? শিবের বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর বাবা শিব, শিবের বাবা ব্রহ্মা। মানে বুঝতে পারছেন? এ কল্পের কল্পান্তর পাবেন না। কোন কোন কল্পে কারোর কারোর মাহাত্ম্য জগতে প্রচার হয়েছে। আপনি কাউকে ছোট কাউকে বড় করতে পারবেন না। আমার উপাস্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে আমি ছোট করতে পারি না। জল ফোটালে বাষ্প হয়, জল জমালে বরফ হয়। আপনি বাষ্পরূপে নিরাকারে মনে মনে তাকে ডাকবেন, নাকি মন্দিরে মূর্তিতেই ডাকবেন, এটা আপনার আরাধনা। আপনার যে নামে ভক্তি আসে সেই নামেই ডাকুন। শুধু ভক্তিটা যেন সেই পরমেশ্বরকে দিতে পারেন, এটাই হচ্ছে আসল কথা। হরি বল। চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তার নাম মুরারিগুপ্ত। সেই মুরারিগুপ্ত হনুমানের অবতার বলা হয় তাকে, হনুমানের অংশ অবতার, তা আবেশ অবতার। সেই মুরারিগুপ্ত সবসময় রাম রাম করতো, আর গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতো। গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন বলে নাই তুমি আমার ভক্ত, আমি কৃষ্ণ বলি, তুমি রাম রাম বলবে কেন? তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলো। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন তোমার যে নামে ডাকতে ভালো লাগে তুমি সেই নামটাই বলো।
নামে কিচ্ছু এসে যায় না। আমার মামার বাড়ি বাঁকুড়া, আচ্ছা বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আচ্ছা মায়ের বাবার বাড়ি কোথায়? বাঁকুড়া। এই দেখুন ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি, গিয়ে দেখছি ঝগড়া করার কোনো লাভই নাই এক জায়গায় দাঁড়িয়ে। এই আমরা ঝগড়া করতে দিনরাত ব্যস্ত। আরে হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তা আলাদা, পথ আলাদা, মাধ্যম আলাদা, যাওয়ার জায়গা একটাই। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সংসারে পরম ব্রহ্ম জ্যোতির্ময় ভগবান একজন আছেন, তার কাছেই উত্তর দিতে হবে, তার কাছেই মাথাটা নামাতে হবে। আপনি যে নামে ডাকবেন ডাকুন, নামে কিচ্ছু এসে যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। এই দেখুন শিব মহাপুরাণে আপনারা শুনলেন যে সেখানে বিস্মাদাং বিস্মবীজম ভোলানাথ তিনি উত্তর দিলেন। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে জ্যোতির্ময় ভগবান গোলক বিহারী হরি, তার ইচ্ছাতেই বৈকুণ্ঠ গোলক ত্রিভুবন, সেই ভগবানের এক অংশে বিষ্ণু এক অংশে মহাদেব, আর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রথম কয়েকটা পাতা উল্টালেই দেখবেন গোলক সৃষ্টি রহস্যতে পেয়ে যাবেন। এইবার আমি ভাগবত মহাপুরাণের কথা বলছি, যেটি সব থেকে মান্যতা বেশি। সেখানে বলা হচ্ছে ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নিলেন মহাদেব। ব্রহ্মার চারটে সন্তান সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, কেউ সংসার করে নাই, তারা হরিভজন করেছে, সনকাদি ব্রাহ্মণ। ব্রহ্মা মনে মনে করলেন আমার সন্তানরা যদি সংসার না করে তাহলে সৃষ্টি এগিয়ে যাবে কি করে। তখন ব্রহ্মার রাগ হলো ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি। তখন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের বা মহাদেবের জন্ম হলো। এই জন্য শিবপুরাণে গল্পটা মিলে গেল। শিবকে জিজ্ঞাসা করছে ভক্ত তোমার বাবাকে, বলে ব্রহ্মা। কেন? ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম। তার বাবাকে বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে আবার ব্রহ্মার জন্ম। তাহলে দেখুন উত্তরটা মিলে গেল। ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন শিবের জন্ম হলো সেদিন আর অন্য কিছু নয়, সেই দিনটাই হচ্ছে শিবের জন্মদিন। আর পরবর্তীকালে সেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আবার শিবের বিয়েও হয়, তাই ওটা বিয়েরও দিন, ওটা জন্মদিন। জন্মদিন, বিয়ের দিন। তাহলে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে আর সবার বাবাকে বলুন গোলক বিহারী হরি কি জয়। চাঁদকে বলে সবাই মামা। তাহলে চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যেবা তার মামা হলো কে? ভগবান যখন বললেন সমস্ত দেবতাদের, শোনো দেবতাগণ, তোমাদের পুত্রদের নিয়ে আমি কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠা করতে নামব। পবন তোমার পুত্র হবে ভীম, যম পুত্র ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, ইন্দ্রের পুত্র অর্জুন, তারা তো দেবপুত্র। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র মাদ্রী সন্তান, নাম তার নকুল সহদেব। চাঁদকে বলছে চন্দ্রদেব তোমার সন্তানও যাবে। চাঁদ বলছে না, আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। চাঁদের ছেলের নাম হচ্ছে বরচস। বরচস বলছে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। বলে যেতে তো হবে। বলে বেশ, আমি মাত্র 16টা বছর পুত্র শোক মেনে নেব। 16 বছরের জন্য আমি আমার ছেলেকে পাঠাবো। সূর্যাস্তের পূর্বেই আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। 16 বছরের আয়ু নিয়ে কুরুক্ষেত্রের মাঠে চক্রব্যূহে যে প্রবেশ করেছিল, বেরোতে পারেনি। অর্জুনের পুত্র বীর, কৃষ্ণের ভাগ্নে, নাম তার অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রপুত্র বর্চসের অবতার হয়, তাহলে অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। রাধে। অনেকে বলে চাঁদের অবতার নাকি অভিমন্যু, হতে পারে কোনো শাস্ত্রে আছে, তাই সেটা হিসেব করলেও সেই মামা কৃষ্ণ ভগবানই দাঁড়াচ্ছেন। তাহলে উত্তরটা মিলে গেল। এইবার বলছে বাবা আমি দেখলাম যমুনার তীরে আগুন জ্বলছে। বাবা বলো না, আমি তো ভক্ত খুঁজতে বেরিয়েছিলাম, তা আমি ভক্ত খুঁজতে খুঁজতে আমি যমুনার তীরে দেখলাম আগুন জ্বলছে। আচ্ছা বাবা তুমি বলো না আমি ভক্ত কোথায় পাই?
বলে যেখান থেকে তুই ফিরে এসেছিস সেখানেই ভক্ত পাবি। ওই যমুনার তীরে বৃন্দাবনে যদি ভক্ত দেখবি নয়নে, একবার যারে নারদ বৃন্দাবনে, যারে নারদ বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে। নারদ মুনি ভক্ত খুঁজতে চলে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেই না এসে দাঁড়িয়েছে, আজকে যে বৃন্দাবনে নারদ মুনি এসেছে, চলুন আমরাও সেই বৃন্দাবনে যাব। তবে উচ্চ স্বরে সবাই মিলে একবার আমার সঙ্গে জয় দিয়ে দেবেন। বৃন্দাবন ধাম কি জয়। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল উলুধ্বনি রাজা হরি হরি বল। বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট আর বংশীবন আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন। বৃন্দাবন ধাম কি। আজকে যে বৃন্দাবনের নামে আপনারা জয় দিলেন, সেই বৃন্দাবনে ভক্ত পাবে, এই আশা নিয়ে নারদ এসেছে। আর যমুনার তীরে যখন দাঁড়িয়েছে, নারদ মুনি থরথর করে কাঁপতে শুরু করেছে। কেন জানেন? কারণ ওই যমুনার বালিগুলো, গাছের পাতাগুলো যেন নারদকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ নাম করতে করতে তুমি এলে, কে তুমি? তুমি কি জানো কৃষ্ণ কোথায়? তুমি যদি জানো কৃষ্ণ কোথায়, আমাদেরকে নিয়ে যাও না কৃষ্ণ চরণে। নারদ মুনি চিন্তা করলেন, যেখানকার একটা গাছের পাতা, নদীর বালি কৃষ্ণ নামে কাঁদতে পারে, তাহলে যারা কৃষ্ণ ভালোবেসে সর্বস্ব সঁপে দিয়েছে কৃষ্ণ চরণে, তাদের কি অবস্থা একটু দেখি।
এক পা দুপা করে এগিয়ে গেলেন নারদমুনি বৃন্দাবনে। আর বৃন্দাবনের ভেতরে নারদমুনি কি দেখলেন জানেন? একটা বৃদ্ধা পাগলি মা, খেপি, চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ময়লা ছেঁড়া, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যে পাগলিকে, যে খেপিকে নারদ দেখছে দূর থেকে তাকিয়ে তাকিয়ে, সেই পাগলি আর সেই খেপি অন্য কেউ নয় মা, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের মা যশোদা। ভগবানের মা পাগলি হয়, খেপি হয়? আসলে ভগবান কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, মা মেনে নিতে পারেনি সেই আঘাত। মা এখনো ভাবে যে তার কৃষ্ণ সেই ছোট্ট আছে। আসলে মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। মা যশোদা যাকে দেখতে পাচ্ছে তাকে ভাবছে, এই বুঝি আমার কৃষ্ণ এলো, এই বুঝি আমার গোপাল এলো। এটা মায়ের ভালোবাসা। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এক জায়গায় কীর্তন করছিলাম। কীর্তনে মায়ের কথা বলছিলাম, মা সারা আসর কেঁদে গেল। যাবার শেষে আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা, সবাই কাঁদছিল কীর্তনে, কিন্তু আপনার কান্নাটা একটু অন্যরকম, কেন বলুন তো? এত কাঁদছিলেন কেন? মা তখন আমাকে বললেন, কৃষ্ণদাস বাবা, আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো ঠিক তোমার মতনই হতো। আজ থেকে 24 বছর আগে, মাত্র 4 বছর বয়সে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলি। আমি বললাম, কেন মা, কি হয়েছে, কি হয়েছে? বলে, আমি পুকুরে নামি একটু বসনগুলো, মানে কাপড়গুলো একটু পরিষ্কার করার জন্য। ছেলে আমার পাশে ডাঙাতে বসেই ছিল, কিন্তু কখন যে জলে নেমে যায় আর আমার সব থেকে জীবনের সর্বনাশটা হয়ে যায় আমি বুঝতে পারিনি। আমার ছেলে যে জলে ডুবে মারা যায়। আজকে 25 বছর 24 বছর হয়ে গেল বাবা, যেন আমি এখনো রাতে ঘুমাতে পারি না। আমার রাত্রিবেলায় যখন তখন ঘুম ভেঙে যায়, আমার হাত পাগুলো কাঁপতে থাকে, আমার আমার সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়, আমার অঙ্গ পুলকিত হয়। কারণ আমার এখনো মনে হয় আমার খোকা আমাকে ডাকছে মা, মা বলে। আমি একবার অনুভব করলাম মায়ের যন্ত্রণাটা, যে 24 বছর আগে ছেলেকে হারিয়েছে, কিন্তু মা এখনো স্বাভাবিক হতে পারছে না। মা, একটা কথা জানবেন, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যত দিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোঁতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা যে কত বড় ধন, যার নাই সে কাঁদে, আর যে পেয়েছে সে অবহেলা করে সেই ধনের অমর্যাদা করে। আপনার ঘরে ডাকাত এসেছে, আপনার ঘরে 1 লাখ টাকা মাইনে, 1 লাখ টাকা বেতনের একটা বডিগার্ড আছে, বন্দুকধারী। সংসারে টাকার কাছে অনেকে বিকিয়ে যায় মা। এই রক্ষক যে কখন ভক্ষক হবে আপনি জানেন না। ডাকাত যদি ঘরে ঢোকে, রক্ষক নিজের জীবন বাঁচাবার জন্য পালিয়ে যেতে পারে। কিন্তু জানেন, একটা মানুষ, সে কোমর সোজা করে দাঁড়াতে পারে না, লাঠি হাতে সারা ঘরটা ঠক 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 করে বেড়ায়। সেই মানুষটা যদি আপনার বেঁচে থাকে, আর ডাকাতের দল যদি আসে বন্দুক নিয়ে, সেই মানুষটা যতক্ষণ বেঁচে থাকবে, সে বেঁচে থাকতে ওই ডাকাতের দল আপনার গায়ে হাত দিতে পারবে না। তার হয়তো ডাকাতগুলোর সঙ্গে শক্তিতে যুদ্ধ করে তাদেরকে তাড়াবার ক্ষমতা নাই, কিন্তু আপনার কিছু হওয়ার আগে হাসি হাসি নিজের বুকটা পেতে দেওয়ার ইচ্ছাটা তার আছে। এর নাম হচ্ছে বাবা। বাবা মা সারা জীবন কাপড় দিয়ে গেল, সারা জীবন পুজোতে আপনাকে দিয়ে গেল ভালো মন্দ। যারা সামর্থ্যবান হয়েছেন, বাবা মাকে গিয়ে বলবেন, বাবা কি লাগবে, মা কি লাগবে। এটাই সব থেকে বড় কর্ম। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি,
এখনো কীর্তন গান করছেন। আমি এই বছর পুজোতেই বাবাকে বললাম, বাবা কি ধুতি পাঞ্জাবি লাগবে তোমার বলো। আমি ধ্যাৎ, টাকাগুলো নষ্ট করিস না, আজকে তোকে 10 জায়গায় ডাকছে, কাল নাও ডাকতে পারে, দিন সবার যাই নাকি। তো বাবা, মানুষের যদি রোগ ব্যাধি হয় তার জন্যই তো কিছু অর্থ রাখায়, এইগুলো এইভাবে পয়সার অপচয় করিস না, আমাকে তো কতজন কত ভালোবেসে দেয়, তো পয়সা নষ্ট করবি কেন, না। আমাকে নিষেধ করে দিল, কিন্তু জানেন আমি জোর করে দিয়ে এসেছি। আর আমি এটাও জানি আমাকে নিষেধ করেছে, তাতেও তারপরেও আমি দিয়ে এসেছি। আমাকে হয়তো বুকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যাবার পর ওই পাঞ্জাবি ধুতিটা বুকে নিয়ে হয়তো কেঁদেছি, আমার খোকা দিয়েছে। এর নাম বাবা। মা বাবা বড় দুর্লভ ধন মা। এখানে যত ছেলে মেয়েরা আছে, আমার কথাটা যদি একটু কারোর কানে লাগে, একটু কারোর হৃদয়ে বাঁধে, তাহলে জানবো সত্যি আমার কীর্তনে এসে দুটো কথা বলা সার্থক। মা কাটার গাছের কাছে যাচ্ছে, আর কাটার গাছটাকে গোপাল মনে করে জড়িয়ে ধরছে, কৃষ্ণ বলে জড়িয়ে ধরছে কাটার গাছটা। একদিন জোর করে তোর হাত দুটো ননি চুরি করার দোষে বেঁধে দিয়েছিলাম বলে আমাকে কাঁদিয়ে চলে গেলি, কোনো দিন বাঁচবো না, কাঁদছি। আয় না বাবা, তুই ছাড়া যে আমার কেউ নাই রে গোপাল। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। এই কীর্তন করতে গিয়ে এই ঘটনা শুনে আমার বুক ফেটে গেছে মা। আপনাদের সামনে দু কথা যদি অনুমতি দেন তাহলে বলবো। একটা বিধবা মা তার ছেলেকে মানুষ করার জন্য দিনরাত খাটছে। কি করছে জানেন? লোকের ঘরে বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ঘর পরিষ্কার করছে, পরের কাজকে নিজের করে সামান্য কিছু অর্থ পাচ্ছে, আর যা পাচ্ছে ছেলের মুখে তুলে দিয়ে নিজে এঠোকাটা খেয়ে দিন কাটাচ্ছে। হরি বল। ছেলে যখন ছোট ছিল মা ছাড়া কিছু জানতো না, ছেলে যখন বড় হলো মাকে মা বলতে লজ্জা পেল। কেন জানেন? মা পরের ঘরে কাজ করে, বসন ভূষণ ভালো নয়, আর মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখ থেকে পুঁজ রস পড়তো। ছেলের বড় ঘৃণা লাগতো মানে কারোর কাছে মাকে মা বলে পরিচয় দিতে। ছেলে পড়াশোনায় ভালো ছিল, ভালো চাকরি পেয়ে পরবর্তীকালে বিদেশে গেল, আর বিদেশিনীকে বিয়ে করে সেখানে সংসার করলো, আর অভাগিনী মাকে নিয়ে গেল না। মায়ের ওই বিশ্রী রূপ, তারপর মা ইংরেজি জানে না, ওখানে গিয়ে মাকে রাখলে ছেলের প্রেস্টিজ চলে যাবে, সম্মান চলে যাবে। মা রইল গ্রামে পড়ে, ছেলে রইল বিদেশে। এদিকে শেষের দিনগুলো মায়ের খুব কষ্টের কাটলো, খুব কষ্ট করেছে তো, শরীর শেষে আর চলে না, শুকনো মুড়ি খায় আর জল খায় আর দিন কাটায়। পাড়ার ছেলেদের কাছে গিয়ে হাত ধরে বলে, আমার খোকাকে এনে দাও না। পাড়ার লোকে বলে, কি ভাগ্য করেছো, তোমার মতো ভাগ্য কেউ করে? সম নিলেও মানে জম এসে দাঁড়ালেও তোমার ছেলে আসবে না, ওই আশা ফেলে দাও। মা যখন বুঝলো সত্যি ছেলে আসবে না, আর ছেলেকে কিছু কথা বলা আমার বাকি রয়ে গেল, তখন একটা চিঠি লিখে পাড়ার ছেলের হাতে দিয়ে বলল, আমি যদি না থাকি আমার খোকাকে এই চিঠিটা দিও। ভাগ্যে চিঠিটা লিখলো, কারণ তার দুদিন পরে মা কিন্তু মারা গেল। মায়ের শেষ দিনে ছেলে এসে দাঁড়াতে পারলো না, ছেলে এত কাজে ব্যস্ত। অনেক দিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে গ্রামে ফিরে এলো। সবার মুখে শুনলো মা মারা গেছে, আর মায়ের সৎকার পাড়ার লোকেই করে দিয়েছে। বাবাও মারা গেছে, মাও মারা গেছে। ছেলে ভাবছে জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যাব। এই ভেবে ঘরের দরজার সামনে যখন দাঁড়িয়েছে, পাড়ার একটা ছেলে এসে একটা চিঠি দিয়ে বলছে, ভাই তোমার মা তো চলে গেল, তুমি বোধহয় ব্যস্ত ছিলে, আসতে পারোনি, তুই সময় পেলেই চিঠিটা পড়বে। অবহেলা করে, তাচ্ছিল্য করে ছেলে চিঠিটা পড়তে শুরু করলো। আর ছেলে যখন চিঠিটা পড়ছে, মা একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে সেই রকম করে কাঁদছে, কিন্তু আজকে অনেক দেরি করে ফেলেছে। ছোটবেলায় যখন চোখে জল পড়তো, জল পড়ার আগে একজন চোখের জলটা মুছিয়ে দিত, কিন্তু আজকে সে কাঁদছে, আজকে তার চোখের জলটা মোছাবার আঁচলটা তো নাই। মা লিখে দিয়ে গেছে, খোকারে তুই আমার নয়ন মণি, কোনোদিন তোর কাছে কিছু চাইনি আর চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না বলে তোকে এই চিঠিটা লিখলাম।
আমি আশীর্বাদ করি তুই যেখানেই থাকিস অনেক বড় হবি। ওরে মা পিছু ডাকলেও মঙ্গল হয়, মায়ের অভিশাপটাও আশীর্বাদ হয়। একটা সত্য কথা কি জানিস বাবু? হ্যাঁ আমি জানি তোর আমাকে মা বলতে পারো, লজ্জা লাগে, ঘৃণা লাগে, আমার বসন ভূষণ ভালো নয়, হ্যাঁ, আমার চোখটা কানা, এই পুঁজ রস পড়ে, তোর বড় বিশ্রী লাগে। কিন্তু তুই যদি একবার এসে আমাকে জিজ্ঞাসা করতিস যে মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বোঝাতে পারতাম আমি কত ভালোবাসি। জানিস বাবা, ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়। চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে দু চোখে দেখতে পাবে। আমি তখন ভেবেছিলাম যে ভগবান তো আমাকে দুটো মণি দিয়েছে, কিন্তু একটা মণি ছাড়াও তো এক চোখেও দেখা যায়। আমি তো অনেক জগৎ দেখলাম। তোর আমার ব্লাড গ্রুপ সেম, মানে একই, তাই আমার চোখের মণি তোকে দিলাম। আমার চোখের রেটিনা তুই পেলি, আর আমার চোখের নয়নমণি পেয়ে তুই দু নয়নে জগৎ দেখলি, আর আমি চোখের মণি দিয়ে আমি কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। যদি কোনোদিন মনে পড়ে আমার কথা, আমি আর নাই, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান করার দরকার নাই। শুধু যে ডাক শোনার জন্য আমি কেঁদেছি, সেই নামে একবার ডাকিস, আমি যেখানেই থাকবো সেখান থেকে তোকে আশীর্বাদ করব। আজকে কাঁটার গাছটাকে জড়িয়ে ধরে মা যশোদা কৃষ্ণ মনে করে কাঁদছে, বাপ গোপাল। আমি জানি না এই জীবনে আর তোর কাছে যেতে পারবো কিনা, কিন্তু তুই তো সব অসাধ্য সাধন করিস, মাটি খেয়ে জগৎ ব্রহ্মাণ্ড দেখা দিই, তবু আমি তোকে চিনতে পারিনি। আমি যদি চিনতে পারতাম, তোকে কি আমি ননি চুরির দোষে হাতে বাঁধতাম? আমি বড় ভুল করেছি বাবা। আমি তো পারবো না তোর কাছে যেতে, আমি ভালো করে দেখতেও পাই না, কিন্তু তুই তো সব জায়গায় যেতে পারিস বাবা। আমি যদি এখান থেকে বসে বসে তোকে ডাকি, তুই কি আমার কাছে আসবি না গো? এই আমার মৃত্যুকালে আমি তোকে ডাকছি, শুধু একবার দাঁড়ায় আমার আখির আগে, বাবে গোপাল রে তাই গৌর হরি শুধু একবার দাঁড়ায় আমার আখির আগে, তোর বদনে দেখতে দেখতে যেন মরতে পারি। একেবারে দাঁড়াই আমার আখি আগে। এই, চোখের জল মোছো মোছো। তুমি কেন কাঁদবে মা? কাঁদবে তো সে যে তোমাকে কাঁদিয়েছে। নারদমুনি যশোদার চোখের জল মুছে দিয়ে দেখছেন যশোদা একা নয়, বৃন্দাবনের সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। এই হচ্ছে প্রেম, বৃন্দাবনের প্রেম, খাঁটি সোনা। শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীরাম সুদাম দাম বসুদাম, কাঁদে মধুমঙ্গলাদি সখা, ভাইয়া ভাইয়া বলি ডাকয়ে ফুকরি, আর না পাইব দেখা। ভাইয়া ভাইয়া বলি ডাকয়ে ভু করি, আরে না পাইব দেখা। আছে ক্ষিতি তলে ভাসে চোখের জলে, কৃষ্ণ বিরোহিনী রায়। আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরোহিনী দেখি সখীগণ ভাবে মনে মনে, প্রাণে বাঁচার আশা নাই গো, প্রাণে বাঁচার আশা নাই। হারাইয়া শ্যাম সোনার ব্রজ ধাম, ব্রজে দিবসে আধার হলো হলো ব্রজদশা হেরি কাঁদোয় ফুকরি, পুকরি দাস মাধব প্রাণ নাহি গেল। মা
নন্দরানী কেঁদে কেঁদে পাগলি হয়েছে। নন্দ বাবা চিতা সাজিয়ে পাশে বসে বসে কাঁদছে, আমি মরলে আমার মুখে আগুন দিবি তো? বন্ধুগুলো মিষ্টি ফল নিয়ে কাঁদছে, আর এঠো দেব না, ফিরে আয় কৃষ্ণ। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটি ধরে কাঁদছে। এত ভালোবাসে যারা তোমাকে, বাবা বাবা বা, তুমি কেমন ভগবান হে! যে তোমায় ভালোবাসে তাকে তুমি কাঁদাও। আমি দেখাচ্ছি ভক্তকে কাঁদানোর ফল। আমি তোমাকে মা বলে কাঁদাবো, না হলে আর কীর্তন করবো না। বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে চলে গেল দ্বারকায়। হ্যাঁ, দ্বারকায় গিয়ে উচ্চ স্বরে রাধা নামের জয় দিচ্ছে। হাতে ছিল বীণা, বীণা নিয়ে গান গাই, বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া। বিনাটি করতে লইয়া সুমধুর নামে গাইয়া, নাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া। বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকা, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়। বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বীণা, বাজিল বিনা, বাজলো বীণা, বাঁচিল মিনা, বাজে বীণা, বাজে বিনা। বাজে বীণা। বাবু সামনে বসে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা। এই তোর বাজে, তোর বাজে। কাদের বিনা, বিনা মানে দেহ বিনা, বাজে মানে খারাপ। কাদের? ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হাই উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আস্তে। এই বাজে বিনা যদি ভালো করতে হয় তাহলে আমার সঙ্গে একবার বিনাগুলোকে বাজিয়ে নেবেন। হ্যাঁ, একটু ভালো করে বাজিয়ে নেবেন।